আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহু। প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? সবাইকে জানাই পবিত্র মাহে রমজানের আন্তরিক শুভেচ্ছা। রমজান মোবারক সবাইকে। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। রমজান হলো রহমত, বরকত ও নাজাতের মাস, রহমতের মাস। এই মাসে আমরা শুধু খাবার থেকে বিরত থাকি না, বরং আমাদের চরিত্র আমলকে আরও সুন্দরভাবে করার চেষ্টা করি। রমজান মাসে আমাদের ধৈর্য শেখায়, কৃতজ্ঞতা শেখায়, অসহায় মানুষের কষ্ট অনুভব করতে শেখায়। সারাদিন রোজা রেখে এরপর ইফতারের সময়টা আমাদের জন্য কতটা আনন্দের, সেটা আমরা সবাই জানি। আজ আমি আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি রমজানের স্পেশাল খিচুড়ি, সাথে ভর্তা আইটেম। খুব সহজ উপায়ে ঘরোয়া স্বাদে বানানো এই রেসিপি ইফতারের টেবিলে এনে দেবে অন্যরকম তৃপ্তি। তো বন্ধুরা, আজকে আপনাদের মাঝে খিচুড়ি আর টমেটো ভর্তা শেয়ার করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কেউ স্কিপ করবেন না। স্কিপ করলে কেউ ভিডিওটি ফুল ওয়াচ করে দেখতে পারবেন না। আমার ভিডিওতে এত সুন্দর সহজ রেসিপি আপনারা মিস করে নেবেন। প্রথমে বলে নিচ্ছি খিচুড়ি তৈরি করার জন্য কি কি লাগবে। তো আমি আজকে বেশি কিছু দিয়ে খিচুড়ি রান্না করতেছি না, বাসায় তেমন সবজি ছিল না। আমার চাল ডাল দিয়ে আলু দিয়ে আমি একটা খিচুড়ি রান্না করব, আপনাদের মাঝে সেটা শেয়ার করব। পেঁয়াজ কুচি আর হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া আর জিরে গুঁড়া, তেজপাতা, দারুচিনি, এলাচ, লবণ, সয়াবিন তেল, এই উপকরণ, সামান্য ঘরোয়া উপকরণ দিয়ে আপনাদের মাঝে আজকে খিচুড়ি রেসিপি শেয়ার করতে যাচ্ছি। তো এখন চুলায় একটা পাতিল বসাই দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে আমি এখানে তেজপাতা, এলাচ, দারুচিনি মশলাগুলোকে ভালো করে নেড়েচেড়ে এখানে আমি ধুয়ে রাখা সেই চাল ডাল দিয়ে দিলাম। ভালো করে আমি কষিয়ে নিব এটাকে। একটু ভালো করে ভাজা হয়ে গেলে গরম পানি অ্যাড করে নেবেন। তো এখানে আমি আগে থেকেই অফ ক্যামেরাতে গরম পানি অ্যাড করে রেখেছি। তো আমি সব কিছু আগে রেডি করে রাখি, চাল ডাল এগুলা পানি ঝরিয়ে রাখি, যাতে রান্না করতে আমাদের খুব সহজ লাগে। তো আপনাদের কাছে যদি সবজি থাকে, গাজর, ক্যাপসিকাম, ফুলকপি, বিভিন্ন ধরনের সবজি দিয়ে আপনারা এই সবজি খিচুড়ি রান্না করতে পারেন। আমার হাতে কিন্তু সবজি ছিল না, সেজন্য দিতে পারি নাই। তো এটাকে আমি পানি দিয়ে উপর দিয়ে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। কাঁচামরিচটা কিন্তু দিলে ভালো হয়, খেতে ভীষণ ভালো লাগে, ফ্লেভারটা আমার ভীষণ ভালো লাগে। আপনারা আপনাদের পছন্দ মতন ঝাল যারা পছন্দ করেন দিতে পারেন। তো মাঝারি আছে, আমি ধীরে ধীরে রান্না হতে 2-3-1.5 মিনিট করে আমি এটাকে ভালো করে ধীরে ধীরে জাল করে নিব। চাল ডাল যখন নরম হয়ে আসবে আবারও ভালো করে উল্টে পাল্টে এটাকে আমি চালটাকে নেড়ে চেড়ে দিচ্ছি ডাকনি দিয়ে। একটু একটু পর পর আমি উল্টে এটাকে উপর থেকে আমি তো দেখতেই পাচ্ছেন, মাশাআল্লাহ, খিচুড়ি একটা সহজ রেসিপি। এটা যে কোনো সময়ে আপনারা যখন কাজের ফাঁকে বিজি থাকবেন তখন এই রান্নাটা করে আপনারা বাচ্চাদেরকে রেডি করে দিতে পারেন। তো দেখুন, আমার খিচুড়ি প্রায় রেডির দিকে। উপরে সামান্য আপনারা চাইলে স্বাদ বাড়ানোর জন্য ঘি দিতে পারেন।
এভাবে খুব সহজভাবে তৈরি হয়ে গেল আমাদের রমজান স্পেশাল খিচুড়ি। তো যারা এখনও লাইক দিতে ভুলে গেছেন একটা লাইক করে দিবেন। চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পুরো রমজান মাস জুড়ে থাকবে সেহরি ইফতার আইটেম, খুব সহজ সহজ রেসিপি আপনাদের মাঝে শেয়ার করব। আমার এই চ্যানেলের পাশে থাকতে পারেন। পুরো রমজান মাস জুড়ে আপনাদের মাঝে সুন্দর সুন্দর নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসব। তো দেখুন মাশাআল্লাহ আমার খিচুড়ি একদম প্রায় হয়ে গেছে। উপর দিয়ে আমি কিন্তু এটা ডিম দিয়ে দিচ্ছি, এটা বাফে বাফে হয়ে যাবে। তো দেখুন ঢাকনি দিয়ে ঢেকে দিয়েছি। এখন ঢাকনিটাকে উল্টে একটু চেক করে নিলাম। দেখুন কত সুন্দর হয়ে গেছে। এভাবে খুব সহজভাবে আপনারা তৈরি করে নিতে পারেন খিচুড়ি, সাথে একটা ডিম। আর আপনারা চাইলে ভর্তাও তৈরি করে নিতে পারেন। তো আমি কিন্তু টমেটো ভর্তা তৈরি করে এটাকে পরিবেশন করব আজকে। টমেটো ভর্তা খিচুড়ির সাথে একদম পারফেক্ট। তো দেখুন টমেটো, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, ধনিয়া পাতা, সরিষার তেল, লবণ দিয়ে কিন্তু আমি এই টমেটো ভর্তাটা তৈরি করে নিয়েছি। খিচুড়ির সাথে আপনারা চাইলে মরিচের ভর্তা বা ইসা শুটকির ভর্তাও আপনারা ইউজ করতে পারেন। তো আমি কিন্তু টমেটোটাকে ভালো করে টেলে নিয়েছি এটাকে। এটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। এই ভর্তার আসল স্বাদ হলো হাতে মাখানোর স্বাদ। দেখতে যেমন লোভনীয়, খেতে তেমনই মজাদার। রমজানে শুধু রান্না বা ইফতার আনন্দ না, এটা আমাদের এই মাসে আমরা বেশি বেশি নামাজ পড়ি, কোরআন তেলাওয়াত করি, দান সদকা করি। আমাদের উচিত অপচয় না করা, অহংকার না করা, মিথ্যা কথা না বলা এবং যতটা সম্ভব ভালো কাজ করা। রমজান আমাদের শেখায় কিভাবে নিজের ইচ্ছাকে নিয়ন্ত্রণ করতে হয়। সারাদিন ক্ষুধা ও পিপাসা সহ্য করার পর যখন ইফতার করি তখন আল্লাহর প্রতি কৃতজ্ঞতা আরও বাড়িয়ে দেয়। তাই ইফতারের টেবিলে যতই আয়োজন থাকুক মনে রাখবেন বরকত আসে কৃতজ্ঞতায়। আজকের এই রমজান স্পেশাল খিচুড়ি আর টমেটো ভর্তা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আপনারা কি রেসিপি দেখতে চান সেটাও আপনাদের মতামত জানিয়ে দিবেন। আল্লাহ আমাদের সবাইকে এই রমজানের পূর্ণ ফজিলত অর্জন করার তৌফিক দান করুক। আমাদের রোজা, নামাজ, দোয়া কবুল করুক, আমিন। সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। এই পর্যন্ত ভিডিওটি আমি এখানেই শেষ করে দিলাম। তো আজকের এই রেসিপি, আজকের এই টিপস আপনাদের কেমন লাগলো বন্ধুরা কমেন্ট বক্সে মতামত জানিয়ে দিবেন। তো আমার ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আপনারা সবাই আমার এই চ্যানেলের পাশে থাকতে পারেন। আমি একদিন পর মরিয়ম লাইফস্টাইল, কুকিং লাইফস্টাইল, দুইটাই হচ্ছে আমার চ্যানেল। আমার এই দুই চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই, অভিনন্দন সবাইকে আমার পাশে থাকার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য। কেউ কিন্তু স্কিপ করে ভিডিও দেখবেন না, পুরো ভিডিও দেখে নেবেন। তো সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি পবিত্র রমজান মাসে সুস্থতা থাকি, আমার ছেলে মেয়ে সবাইকে যেন সঠিকভাবে পুরো রমজান মাস পালন করতে পারি। দোয়া করবেন। আল্লাহ হাফেজ।